আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার রেডিমেড বোরকা বডির মাপ দিয়ে ফিটিং করবেন। তো এটা হচ্ছে ফিটিং করার পরে দেখিয়েছিলাম, এখন হচ্ছে ফিটিং করার আগে কি অবস্থা সেটা দেখালাম বোরকাটার। তো অনেক ভিউয়ার্সদের এই ভিডিওটির জন্য রিকোয়েস্ট ছিল। তো এখানে হচ্ছে আমি বোরকাটা নিয়ে নিয়েছি। এটা যেহেতু আমব্রেলা বোরকা, মাঝখানে হচ্ছে জোড়া আছে, তো জোড়াটা আমি প্রথমে ছাড়িয়ে নিব। ছাড়িয়ে নেওয়ার জন্য এখানে হচ্ছে আমি একটা কাটার দিয়ে প্রথমে হচ্ছে আমি কাপড়টাকে উল্টে নিচ্ছি। তো বোরকাটাকে আমি প্রথমে উল্টে নিয়েছি। উল্টে নেওয়ার পর এরপর এই অংশটা আমি কাটার দিয়ে কিছু অংশ কাটিং করে নিব সুতাটা। তো সুতাটা হচ্ছে এখানে সাবধানে কাটতে হবে যাতে করে কাপড়ে না লেগে যায়। তো এখানে হচ্ছে আমি কিছু অংশ সুতা কাটার দিয়ে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এরপর যখন কিছু অংশ সুতা বের হয়ে যাবে তখন এটা টেনে তারপরে হচ্ছে পুরোটা খোলা যাবে খুব সহজেই। তো এখানে আমি টেনে টেনে পুরো যে জোড়াটা আছে সেটা আমি খুলে নিব সুন্দরভাবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু টেনে টেনে খুলে নিচ্ছি। ঠিক এইভাবে আপনারা ইজিলি খুলতে পারবেন, তাহলে আর আপনাদের কাপড়টা কাটবে না। কাঁচি দিয়ে কাটলে কিন্তু কাপড় কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ফিতাটাও আমি আলাদা করে নিয়েছি, সাইডের যে ফিতাটা আছে সেটা। এখন হচ্ছে আমি এখানে একটু রাউন্ড করে কেটে নিব, যেহেতু এটা রাউন্ড করে কাটা নাই, রেডিমেড যেহেতু এটা কোনো রকমে তৈরি করা হয়। তো এখন হচ্ছে এখান থেকে আমি প্রথমে 2 বাস থেকে 4 বাস করে নিয়েছি কাপড়টাকে। নেওয়ার পর নিচ থেকে 1/2 ইঞ্চি পরিমাণ এভাবে রাউন্ড করে নিয়েছি। তো রাউন্ড করে নেওয়ার পর এই অংশটা আমি সুন্দরভাবে কেটে নিব, যেভাবে দাগ দিয়েছি সেভাবে কেটে নিচ্ছি। তো এটা কেটে নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে ঝুলে না থাকে। তবে এখানে কিন্তু 1/2 ইঞ্চি পরিমাণ বেশি কাটলে আবার দেখা যাচ্ছে 2 সাইড দিয়ে উঠে থাকবে। তো এখানে বডির মাপটা নিব। বডির মাপটা হচ্ছে 38। তো 38 এর 2 ভাঁজ করলে কত আসে সেটা আমি ফিতাটাকে দিয়ে মাপ দিয়ে দেখাচ্ছি। এই যে ফিতাটাকে ঠিক এভাবে ধরবেন, ভাঁজ করে 38 এর কাছে নিয়ে আসলেই এটা হচ্ছে বের হয়ে যাবে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন 19 ইঞ্চি, অর্থাৎ 38কে 2 ভাগ করলে 19 ইঞ্চি আসবে। অর্থাৎ আমি যেহেতু কাপড়টা 2 ভাঁজে ভাঁজ করে রেখেছি, এখন এর থেকে আবার 2 পাশে হচ্ছে 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি করে বোরখার জন্য নিতে হবে। এটা যেহেতু বডির মাপ, কামিজের মাপ। আর এখন বোরখার মাপ নিব আমি 3 ইঞ্চি বেশি নিব, টোটাল 3 ইঞ্চি বেশি। 38 থেকে 3 ইঞ্চি বেশি হলে 41 ইঞ্চি এখানে। তাহলে 41কে 2 ভাঁজে যখন আমি ভাঁজ করব, 2 ভাগে যখন ভাগ করব তখন হচ্ছে 20.5 আসবে। তো আমি 2 ভাঁজে এখানে 20.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন 20.5 ইঞ্চিতে আমি এখানে দাগ দিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু আমি বডির মাপ থেকে 1.5 ইঞ্চি করে 2 পাশে 3 ইঞ্চি বেশি নিয়েছি। আপনারা যদি চান আরও বেশি ফিটিংস পরার জন্য সেক্ষেত্রে হচ্ছে আপনারা 1 ইঞ্চি বডির মাপ থেকে 2 পাশে 2 ইঞ্চি করে বেশি নিতে পারেন। এখন হচ্ছে আমি কোমরের মাপটা নিয়ে নিচ্ছি। তো কোমর হচ্ছে সাধারণত কামিজের কোমর হচ্ছে 32। তো এখানে আমি 2 পাশে 2 ইঞ্চি করে 4 ইঞ্চি নিয়ে নিচ্ছি কোমরের অংশটা। তো এই যে এক পাশে দাগ দিয়ে নিয়েছি, এখন হচ্ছে আমি আরেক সাইডেও কোমরের দাগ দিয়ে নিয়েছি। নেওয়ার পর দাগটাকে এখানে উপর থেকে মিলিয়ে নিচ্ছি। তো আরেকটা কথা হলো, এখানে আমি হাতার কোনো কাজ করব না। হাতাটা যেহেতু ঠিকঠাক আছে, তো আপনাদের যদি মনে হয় আপনাদের হাতাটা লুজ আছে সেক্ষেত্রে আপনারা এখানে হাতার মাপ অনুসারে তারপরে হচ্ছে দাগ দিয়ে নেবেন, তাহলে সেলাই করতে সুবিধা হবে। আর এখানে হচ্ছে আমি শুধু ডাবল সেলাই দিয়ে নিব। আর আরেকটা কথা হচ্ছে, আপনারা রেডিমেড যে কোনো ড্রেসই কিনেন না কেন, যদি ডাবল সেলাই দিয়ে নেন তাহলে সেটা অনেক দিন টেকসই হবে। তো এখানে আমি প্রথম থেকে হচ্ছে সেলাই, আগের যে সেলাই ছিল রেডিমেড যে সেলাইটা, তার উপরে আমি সেলাই করে নিচ্ছি। আর এখানে এসে হচ্ছে বডিতে যে মাপটা দিয়েছিলাম সেই মাপ অনুসারে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। এরপর আমি এখানে ফিতাটা সেট করব। তো এই যে ফিতাটা নিয়ে নিয়েছি, নেওয়ার পরে এখানে যতটুকু সেলাই করব তার উপরে আমি ফিতাটা দিয়েছি। প্রায় 1 ইঞ্চি পরিমাণ উপরে আমি ফিতাটা এখানে বসিয়েছি। ফিতাটা বসানোর পরে এরপর হচ্ছে আমি এখানে আবার ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। তো ডাবল সেলাইটা যেহেতু হাতাতে এর আগে দেওয়া আছে, তো এখান থেকে আমি শুরু করছি। বডি থেকে কোমর পর্যন্ত আমি আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি।
হাতাতে আমি সেলাইটা দেইনি, কারণ হাতাতে যেহেতু আগের একটা সেলাই আছে আর পরে আমি আরেকটা দিয়েছি। আর এখানে হচ্ছে আমি আরেকটা সাইডেও একইভাবে হাতাটাকে সেলাই করে নিচ্ছি। তো এরপরে সেলাই করার পর আবার এইখানেও বডিতে সেলাই করে নিচ্ছি মাপ অনুসারে। আমি যে দাগটা দিয়েছিলাম সেই দাগ অনুসারে সেলাই করে নিচ্ছি। এরপর এই সাইডটাতেও আমি ফিতা বসিয়ে নিচ্ছি। 1 ইঞ্চি উপরে ফিতাটাকে সুন্দরভাবে বসিয়ে নিয়ে তারপর হচ্ছে আটকে নিচ্ছি। তো এখন এইখানেও ঠিক বডির অর্থাৎ বুকের এই অংশটা থেকে কোমর পর্যন্ত আমি সেলাই করে নিয়েছি। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে, এই যে আপনারা চাইলে যদি মনে হয় আপনাদের বগলে এইখানটা গুছিয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা হাতাটা খুলে তারপর হচ্ছে হাতাটা আপনার একটুখানি কেটে তারপর আবার সেলাই করতে পারেন। আর যদি এখানে হাতাটা ঠিকঠাক থাকে তাহলে খোলার প্রয়োজন নেই। আর আরেকটা বিষয় খেয়াল রাখবেন, হাতা যদি বেশি লম্বা থাকে সেক্ষেত্রে এটা খুলে আপনারা জয়েন্ট করতে পারেন। আর যদি হাতা ঠিকঠাক থাকে সেক্ষেত্রে এভাবে ডাবল সেলাই দিয়ে নিলে হবে। তো এখানে হচ্ছে আমি আরেকটা সেলাই দিয়ে নিয়েছি, পাশে একটু বাড়িয়ে সেলাই দিয়ে নিয়েছি। তো একইভাবে দুই পাশে হাতা আমি সেলাই করে নিয়েছি। এখন আমি নিচের এই অংশটা জয়েন্ট করব। তো নিচের যে অংশটা ছিল সেটা জয়েন্ট করার জন্য এখানে হচ্ছে উপরের পার্টের যে সেলাইটা দিয়েছি সেই মাপ অনুসারে জয়েন্ট করতে হবে। তো এই জন্য আমি এখানে মাপ অনুসারে দাগ দিয়ে নিয়েছি, অর্থাৎ কোমরের মাপ যতটুকু এখানে ততটুকু মাপ নিতে হবে। নেওয়ার পর এখন হচ্ছে মাপ অনুসারে সেলাই করে নিচ্ছি। প্রথম প্রায় 10-12 ইঞ্চির মতো আপনারা একটু বাড়িয়ে সেলাই দিবেন। এরপরে নিচে গিয়ে সেলাইটা মিলিয়ে নেবেন, অর্থাৎ আগে যে সেলাইটা ছিল তার সাথে মিলিয়ে নেবেন, কারণ না হলে নিচের ঘেরটা আবার কমে যাবে। তো একইভাবে আমি দুই সাইডে সেলাই করে নিব। আর একটা বিষয় হচ্ছে এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। তো আরেক সাইডে আমি চিহ্ন দিয়ে নিয়েছি মাপ অনুসারে। এখন আমি এই সাইডটাতে সেলাই করে নিচ্ছি। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। এখন হচ্ছে আমি উপরের পার্টটা এভাবে একটা সাইড করে নিয়েছি, অর্থাৎ জোড়ার যে একটা সাইড আছে সেটা, আর হচ্ছে নিচের পার্টের যে জোড়া আছে সেই অংশটা দুটো মিলিয়ে নিয়েছি। তো মিলিয়ে নেওয়ার পর এখন হচ্ছে সেলাই করে নিয়েছি, মানে উপরের বডির যে পার্টটা আছে সেটার একটা জোড়া আর হচ্ছে নিচের একটা জোড়া, এই দুইটা জোড়া সমান থাকবে। যখনই সমান থাকবে তখন আপনারা বুঝবেন যে আসলে উপরেরটা আর নিচের এই অংশটা সমান হয়েছে। তো এখন হচ্ছে আমি আরেকটা সাইডে চলে এসেছি, এই জোড়ার এই অংশটা থেকে আবার সেলাই করে নিচ্ছি। তো এই পর্যায়ে হচ্ছে কাপড়গুলো আপনারা ভিতরে ঢুকিয়ে নেবেন নিচের পার্টের, তাহলে হচ্ছে এখানে সেলাই করতে সুবিধা হবে। যেহেতু এটা জর্জেট কাপড়, এটা আসলে একটু সাবধানে সেলাই করতে হবে, না হলে গুছিয়ে থাকবে। তো সেলাই করার পর এখন হচ্ছে এর উপরে আবার আমি এখন ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে সেলাই করার পরে যেই জায়গাগুলোতে ওভারলক করার প্রয়োজন সেগুলোতে ওভারলক করে নিলে অনেক দিন টেকসই হবে, এটা অনেক দিন ইউজ করতে পারবেন। তো এই যে সেলাইটা কমপ্লিট হয়ে গেল। এখন হচ্ছে এর উপরে আরেকটা চাপ সেলাইয়ের মতো দিব, তাহলে এর ফিনিশিংটা আরও বেশি সুন্দর হবে। তো এরপরে আমি উপরের অংশটা অর্থাৎ উপরের পার্টের দিকে আমি হচ্ছে চাপ সেলাইটা দিব। সেই জন্য কাপড়গুলো আমি উপরের দিকে নিয়ে নিয়েছি, অর্থাৎ নিচে সেলাই করার পরে যে কাপড়গুলো রয়ে গেছে সেই কাপড়গুলোকে উপরের দিকে নিয়ে তারপর হচ্ছে এর উপরে চাপ সেলাই দিব। আর এভাবে চাপ সেলাইটা দেওয়ার সময় খেয়াল রাখবেন যে দেখা যাচ্ছে যে নিচে অনেক সময় কাপড় থেকে যায়, তাহলে আবার জোড়া লেগে যাবে কাপড়ের সাথে, সেগুলো সরিয়ে নিয়ে তারপর হচ্ছে এর উপরে চাপ সেলাই দিতে হবে। এভাবে যদি আপনাদের ঢিলেঢালা বোরখাটাকে খুব সুন্দরভাবে ফিটিং করে নেন তাহলে দেখা যাচ্ছে কেউই বুঝবে না এটাকে আসলে রেডিমেড কিনেছেন নাকি বানিয়ে নিয়েছেন। তো আশা করি আজকে এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। প্লিজ ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন, আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। আর কোনো রিকোয়েস্টের ভিডিও থাকলে সেটাও জানাতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন চাপ সেলাইটা দেওয়ার পরে কিন্তু ফিনিশিংটা আরও সুন্দর এসেছে। এখন যদি আয়রন করে এই বোরখাটা পরেন তাহলে অনেক সুন্দর লাগবে দেখতে। এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বোরখাটা ফিটিং করার পর ঠিক এইরকম হয়েছে। তো
তো আশা করছি আজকে ভিডিওটি ভালো লেগেছে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।